আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। মাত্র 10 দিন দেশের বাইরে ছিলাম, এরই মধ্যে তুমি আমার এত বড় সর্বনাশ করেছো। ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে গরিব শ্রমিকদের বেতন, বোনাস, ওভারটাইমের 25 লক্ষ টাকা তুমি আত্মসাৎ করেছো। ভাইজান, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তাকেই করা যায় যে ব্যক্তি মহৎ। এই ধরনের ঘটনা তোমার প্রথম নয়, এর পূর্বেও তোমাকে আমি অনেকবার ক্ষমা করেছি, কিন্তু তুমি বিশ্বাসের ঘরে বারবার বেইমানি করেছো। ভাইজান, আমি তোমার দুটি পায়ে পড়ি, খবরদার আমাকে স্পর্শ করবে না, আমি তোমাকে পুলিশে দেব। পুলিশে খবর দেবার আগে তোমারও খবর আছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। বেঈমান বিশ্বাসঘাতক, তুই আমাদের ফেরেশতার মতো মালিককে খুন করেছিস, আমি তোকে ছাড়বো না। জাগো, চা পাতি। লিডার, লিডার, চা পাতি। রমজান, যে হাতে তুই আমার কলার ধরেছিস, আমি তোর সেই হাত কেটে ফেলবো। তোর ওই হাত আমাকে দিয়ে দে। হাত দিয়ে দে রমজান। তোমরা কে কোথায় আগে এসো? রমজান আমার ভাইকে খুন করেছে, আমাদের মালিককে খুন করেছে। এই যে রমজান আমার ভাইকে পিস্তল দিয়ে খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। ভাই ভাই রে ভাই, আসামির এই অবস্থা কে করেছে? এই গণপিটুনিতে স্যার। আপনি একবার থানায় আসুন, আপনাকে জবানবন্দি দিতে হবে। ভাই ভাই, কাঁদিস নে মা, কাঁদিস নে। রহমান, রহমান, নে, নীলামাকে ধর, নীলামাকে ধর, নীলামাকে ধর। আসসালামু আলাইকুম। নীলা কে? এই তো নীলামা বসে আছে। তা আপনারা এ সময়? জামান সাহেব মৃত্যুর আগে ওসিয়তনামা করে গেছেন নীলার নামে। তাতে তার একমাত্র কন্যা নীলা সম্পূর্ণ স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হবে। তবে 18 বৎসরের আগে যদি নীলার মৃত্যু হয়, তাতে সমস্ত বিষয় সম্পত্তি ট্রাস্টের অধীনে চলে যাবে এবং 18 বৎসর পূর্ণ হলে সকল মিল, ফ্যাক্টরি, ব্যাংকিং লেনদেন, যাবতীয় কাজ নীলার স্বাক্ষরে এবং অনুমতিতেই হবে। এখন থেকে 18 বৎসর পর্যন্ত মিল, বাড়ি, গাড়ি, যাবতীয় কাজ নীলার অনুমোদিত ব্যক্তি ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে কাজ করে যাবেন। চাচু সব দেখাশোনা করবেন। নিন, সই করুন। নীলামা, সই করো। আজ চলি রাহাত সাহেব, আমি কালই এই দলিল আদালতে পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
ভাইজান, তুমি এ কোন বিপদে ফেলে গেলে? তোমাকে যারা খুন করেছে তাদেরকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না। চাচু, কারা কারা আমার বাবাকে খুন করেছে? বলো চাচু, বলো, কারা আমার বাবার খুনি? খুনি একজন শ্রমিক। কে সে? রমজান, আমাদের মিলের একজন শ্রমিক। আমি তাকে শেষ করে ফেলবো। তোকে শেষ করতে হবে না মা, সে এখন জেলের ভাত খাচ্ছে। মনে রাখিস, সামান্য 100 টাকার জন্য শ্রমিকদের সাথে তোর বাবার গন্ডগোল। ওই ছোট লোক শ্রমিকদের লিডার রমজান তোর বাবাকে খুন করেছে। আজ তুই তোর বাবার ছবি ছুঁয়ে কসম থেকে চিরদিন তোর বাবার খুনি হিসাবে ঘৃণা করবি। কোনদিন ওদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবি না। যদি দেখিস, সেই দিন মনে করব তুই ভাইজানের সাথে বেইমানি করেছিস। হ্যাঁ চাচু, আমার এই পা দিয়ে আমি ওদের গুড়িয়ে দেব। বাবারে, হ্যাঁ উইরা আইসা জুইরা পড়লো, ভালো হয়েছে, বেঁচে আলামু না বেসুন না, দুধ আলিয়ে দিবু, কিন্তু আর একটা পামু কই? আল্লাহ রে, পাইছি। ছোট তোদের জন্মই হয়েছে আমাদের জুতোর নিচে থাকার জন্য, আর সে জুতো ঠিক মতো কালি করিস না কেন? জুতো মেরে তোকে শেষ করে ফেলবো। মাগো আল্লাহ গো। বাহাদুর, নীলা মামনিকে খুব গরম মনে হচ্ছে। খুব গরম। আজ প্রথম মিলে যাচ্ছে। মিলে এই গরম কজনের উপর যায় আল্লাহ জানে। সালাম ম্যাডাম। I will kill you. Stop, stop. এসব কি? আমি এসব ঘৃণা করি। I hate this. তোমাদের মতো ছোট লোকদের কি করে সাহস হলো আমার গায়ে ফুল দেওয়ার? আপনি আমাদের মালিক, আজ প্রথম মিলে এলেন, আপনাকে আমরা বরণ করলাম। Stop it! ওইসব বরণ ফরণ ব্যাগ ব্যাগেট। যাও, তাই যাও, যাও। আর কোনদিন তোমার এই খারাপ শব্দটি আমার সামনে বলবে না। হাই বালমা। থ্যাংক ইউ। ম্যানেজার সিং ফাক। শুভেচ্ছা, স্বাগতম। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। এই সেই চেয়ার, যে চেয়ারে বসে তোর বাবা মিলে সব কিছু দেখাশোনা করতো। আয়, বস বস বস। ঠিক এই দিনে তোর বাবাকে ওরা নৃশংসভাবে খুন করেছিল। আজ তোকে সেই চেয়ারে বসিয়ে আমি এক কঠিন দায়িত্ব পালন করছি। এই চেয়ারে বসে একটা কথা সব সময় স্মরণ রাখতে হবে মা, তোর বাবা যেমন ছোট লোক শ্রমিকদেরকে বিশ্বাস করে প্রাণ হারিয়েছে, তোর বাবার মতো বিশ্বাস করে তুইও প্রাণ হারাস, তা আমি চাই না। সেই সুযোগ ওরা কোনোদিনও পাবে না।
এই পায়ের নিচেই ওরা থাকবে। স্যার সরি ম্যাডাম। স্যার আপনার পাসপোর্ট, ডলার আর এই টিকিট আর কোম্পানির কাগজপত্র, দুপুর 1টায় ফ্লাইট। আঙ্কেল, টিকেট? হ্যাঁ মা, তোকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। আমাদের মিলের কাপড় এক্সপোর্ট করার জন্য জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে যেতে হচ্ছে, প্রায় 2-3 সপ্তাহ লাগবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমার অবর্তমানে রকি তোকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবে। হ্যাঁ বালমা, তুমি কোনো চিন্তা করো না নীলা, আমি সব সময় তোমার পাশে পাশেই থাকবো। মিলের কাগজপত্র ম্যানেজার আর শাহানা তোমাকে বুঝিয়ে দেবেন। জি চলি। ওকে আঙ্কেল। আসি। রকি এসো। ম্যানেজার, জি জি জি। শাহানাকে? আপনার পিএ। ও ঠিক আছে, দেখুন। আচ্ছা। হোয়াট? তুমি আমার বিয়ে হয়ে কেউ চাষাদের মতো শাড়ি পরে অফিসে এসেছো? আমরা বাঙালি, বাঙালি মেয়েদের শাড়িতেই মানায় ভালো। একটি মেয়ের ব্যক্তিত্ব এই শাড়িতেই ফুটে ওঠে। এই শাড়ি আমাদের অহংকার, এই শাড়ি আমাদের পরিচয়। শাট আপ! এইসব বস্তা পচা ডায়লগ আমি শুনতে চাই না। শোনো, এখানে চাকরি করতে হলে প্রতিদিন স্কার্ট, আই মিন মডার্ন ড্রেস পরে অফিসে আসতে হবে। ম্যাডাম, আজ মাসের 5 তারিখ, শ্রমিক কর্মচারীদের বেতন দিতে হবে, তাই ব্যাংক থেকে টাকা তোলার জন্য এই চেকে আপনার সই লাগবে। স্টার্ট দাও। কি হয়েছে চাচা? এই তোমার সময় ধরো, হাসপাতালে নিয়ে যেতে হবে। কি ব্যাপার, গাড়ি কোথায়? ম্যাডাম বসির আমি গাড়ি নিয়ে হাসপাতাল চলে গেছে। হোয়াট? হুইচ বসে? আমাদের মিলে ফোরম্যান। পেশেন্টকে সময় মতো হাসপাতালে এনে রক্ত দিতে না পারলে কিছুতেই বাঁচানো সম্ভব হতো না। হ্যাঁ বসির ভাই, আজ আপনার জন্য গফুর চাচা মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তুমি ভুল বললে ভাই, জীবন মৃত্যুর মালিক ওই উপরওয়ালা। তোমরা গোবর চাচার পাশে থাকো। আসসালামু আলাইকুম। তুমি কার হুকুমে আমার গাড়ি নিয়েছিলে? ম্যাডাম, একজন শ্রমিক কর্মরত অবস্থায় মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিল। আমার প্রশ্নের উত্তর আমি পাইনি। ম্যাডাম, আহত শ্রমিককে সময় মতো হাসপাতালে নিতে না পারলে সে মারা যেত। মারা গেলে 2 লাখ টাকা, হাত কাটা গেলে 1 লাখ টাকা, পা কাটা গেলে 50,000 টাকা আমি ক্ষতিপূরণ দিতাম। কিন্তু আমি জানতে চাই, আমার গাড়ি তুমি কেন নিলে? ম্যাডাম, আপনি ক্ষতিপূরণ দিতেন ঠিকই, কিন্তু আপনি কি পারতেন তার এতিম সন্তানদের জন্য বাবা এনে দিতে? আপনি কি পারতেন তার বিধবা স্ত্রীকে স্বামী এনে দিতে? পারতেন না ম্যাডাম, পারতেন না। কারণ টাকা দিয়ে যদি সন্তানদের বাবার অভাব পূরণ হতো, তাহলে পৃথিবীতে বাবা নামের ওই শব্দটির জন্ম হতো না। টাকা দিয়ে যদি স্ত্রীদের স্বামীর অভাব পূরণ হতো, তাহলে মেয়েরা কোনোদিনও তার জন্মদাতা পিতা গর্ভধারণীর মায়ের ঘর ছেড়ে স্বামীর ঘরে আসতো না। আমি তোমার কোনো লেকচার শুনতে চাই না। আমি জানতে চাই, তুমি আমার গাড়ি নিয়েছিলে কেন? আই ওয়ান্ট অ্যানসার। ম্যাডাম, আপনি কেন বুঝতে চান না? আপনার ওই সুন্দর গাড়ির চেয়ে একজন শ্রমিকের জীবনের মূল্য অনেক বেশি। কিন্তু আমার কাছে তোমাদের মতো ছোট লোকদের চেয়ে আমার গাড়ির মূল্য অনেক 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 বেশি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমাদের মতো ছোট লোকদের শ্রমের বিনিময় উপার্জিত টাকাই আজ আপনারা ওই দামি গাড়ির মালিক হয়েছেন। Oh, you shut up! Don't use such a language. Never forget, we are same creature of God. There is the main difference.
between you and us. You are rich and we are poor. But the color of blood is same. You. আরে ম্যাডাম, এ হাতে শুধু চুরি মানায়, থাপ্পড় নয়। ম্যাডাম, শ্রমিকের এই হাত পাথরের চেয়েও শক্ত, লোহার চেয়েও মজবুত। অতএব আপনার ওই পোশাক কুত্তাদের আর কখনো আমার দিকে লেলিয়ে দিবেন না, তাহলে জীবন থাকবে না। আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করলাম। না মেম সাহেব, বশির আলীকে চাকরি থেকে বরখাস্ত করলে আজ এই মুহূর্ত থেকে মিলের টাকা বন্ধ হয়ে যাবে। কি বলছো তোমরা? আপনি আজই এসেছেন, কিন্তু আমরা 20 বছর ধরে এই মিলে আছি। এই মিলের সাথে আমাদের রক্তের সম্পর্ক। আপনি চাইলেই যাকে খুশি তাকে বরখাস্ত করতে পারেন না, কারণ আপনার চাইতে আমাদের দাবি কম নয়। বশির ভাই, বশির ভাই, জিন্দাবাদ! বশির ভাই, বশির ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ! বশির ভাই। মালা, মালা, এই মালা। হ্যাঁ, কে? ভাইয়া, এ কি ভাইয়া? তোমার মুখে রক্ত? কি হয়েছে? সামান্য একটু কেটেছে, কিচ্ছু হবে না। কিছু হবে না বললেই হলো? এখানে চুপ করে বসো, আমি আসছি। তুমি নিশ্চয়ই মারামারি করেছো। যেখানে অন্যায় সেখানে আমি প্রতিবাদ করবই। কিন্তু ভাইয়া, এই প্রতিবাদ করতে গিয়ে তোমার যদি একটা কিছু হয়ে যেত, তাহলে আমার কি হতো? মালা। হ্যাঁ ভাইয়া, মা বলো বাবা বলো, তুমি তো আমার সব। ছে লক্ষ্মী বোন আমার, কাঁদে না। তোর কান্না যে আমি সইতে পারি না। ভাইয়া, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবারগুলো গরম করে আনছি। ইয়ে, যা। Don't use such a language. Never forget. We are same creature of God. There is the main difference between you and us. You are rich and we are poor, but the color of blood is same. হাসান, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস? কলেজে যাবি না? না বশির ভাই, যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের জন্য লেখাপড়া নয়। আহা, কি হয়েছে বলবি তো? আমার কলেজের 6 মাসের বেতন বাকি। মা বলেছেন লেখাপড়া বন্ধ করে দিতে, বেতন দিতে পারবেন না। প্রিন্সিপাল স্যারও বলেছেন 2 দিনের মধ্যে কলেজের বেতন দিতে না পারলে আমার নাম কেটে দেবে। বশির ভাই, আমার আর ডাক্তার হওয়া হলো না। আচ্ছা বাবা, বসে তুমি বলো না, বাসায় বাসায় কাজ করে যে টাকা পায় তাদের সংসার চলে না, ওর লেখাপড়ার খরচ চালাবো কি করে? ঠিক আছে খালা, হাসানের লেখাপড়ার খরচটা তোমাকে ভাবতে হবে না। আজ থেকে ওর লেখাপড়ার সমস্ত খরচ আমি দেব। সত্যি বলছো বশির ভাই? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। ইনশাআল্লাহ তুই ডাক্তার হবে। স্যার, আমাদের নতুন স্যাম্পল। ডিজাইনটা? জি স্যার, আমি এখন যাই। মুখে আগুন জ্বেলে দিয়ে তুমি চলে যেতে চাচ্ছ? এসব আপনি কি বলছেন স্যার? আমার এই বুকটা শীতল করো। স্যার, আপনার দোহাই লাগে, আমার এত বড় সর্বনাশ করবেন না। ছি ছি ছি, তুমি আমাকে অপবাদ দিচ্ছ।
আমি তো জোর করে কিচ্ছু করতে চাই না। প্রেমের পরশে তুমি আমাকে আদর করবে আর আমি তোমাকে ম্যাডাম আমাকে বাঁচান, বসে আমাকে। বশির, তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। আমার মিলে সামান্য শ্রমিক হয়ে আমার ম্যানেজারকে মারতে তোমার ওই হাত এতটুকু কাঁপলো না? পাপিককে মারতে আমার এই হাত একটু কাঁপে না। কেন, কি হয়েছে? মিস শাহানা, এদিকে আসুন। দেখুন ম্যাডাম, দেখুন, নিজের চোখে দেখুন। আপনার বিশ্বস্ত ম্যানেজার একটা অসহায় মেয়ের কত বড় সর্বনাশ করতে চেয়েছিল। এই মুহূর্তে তোকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। যাও, এই চরিত্রহীন লম্পটের মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে মিল থেকে বের করে দাও। ছাড়বো না। কে দেখবে তো? দেখলে দেখো, সুযোগ আমি হাতছাড়া না, না, করবো না। না। মালা, চলো, তোমাকে বাসায় পৌঁছে দেবো। কি হলো ভাই? আরে এত তাড়াতাড়ি শো শেষ করে দিলেন? ভালোই তো লাগছিল, আর একটু দেখিয়ে গেলে হতো না? বেচারা প্রেমিকাকে নিয়ে বড় বিপদে পড়েছে। আসি? কি হলো ভাই, তুমি আবার একা ফিরে এলে কেন? হ্যাঁ, তোরা না সিনেমা দেখতে চেয়েছিস? সরি, আমার সাথে সিনেমা নেই। কিছু অ্যাকশন আছে, যেমন জসিমের কালিয়া, সঞ্জয় দত্তের খলনায়ক এবং ট্যালনের র্যাম্বো। এবার বল, তোরা কোনটা দেখবি? ঠিক আছে, ঠিক আছে, আর কষ্ট করে বলতে হবে না, আমি তোদের সবগুলোই দেখাবো। জসিমের কালিয়া, সঞ্জয় দত্তের খলনায়ক, ট্যালনের র্যাম্বো। শালা বদমাইশের বাচ্চা, মেয়ে মানুষ দেখলে মাথা খারাপ হয়ে যায়। বসি, তুই আমার চাকরি কেড়ে নিয়েছিস, তোকে আমি ছাড়বো না। নীলা, তোমার প্রতিটি থাপ্পড় আমি কড়ায় গন্ডায় বুঝে নেব, চিচিং ফাট করে তোমাকে বুঝিয়ে দেব আমার নাম সরি দোস্ত, নীলার সামনে তোকে মারা ছাড়া আমার কোনো গতি ছিল না। বসো, কারণ নীলাকে আমার চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। নীলা কি তোমাকে ভালোবাসে? না। এই তো সুযোগ, এই সুযোগে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তাহলে তো নীলাকে তুমি কোনোদিনই পাবে না। জাফর, ও কথা বলো না, তাহলে আমি মরে যাব।
আমাকে বুদ্ধি দাও, নীলাকে আমি কিভাবে পাবো? না, কম কম। বল, আমি কি করব? তুমি আজ এবং এক্ষুনি নীলার কাছে প্রেম নিবেদন করো, যাও। এই শোনো 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 শোনো, আরেকটা কথা শোনো 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 শোনো। জোর করে কারো মন জয় করা যায় না। তোমার প্রেম নিবেদন করার পরও নীলা তোমাকে অপমান করলে তখন কি করবে? আমি নীলাকে চাইছি। তাহলে শোনো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে নীলাকে জোর করে উঠিয়ে নিয়ে আসবে আমাদের মিলে। রকি, তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ, আমি মদ খেয়ে এসেছি। এই মদ আমি তোমার জন্য খাই। তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার এই শরীরের দিকে তাকালে আমার মাথা খারাপ হয়ে যায়। তাই মাথা ঠান্ডা রাখার জন্য আমি মদ খাই। নীলা, বিলিভ মি, আই লাভ ইউ। তোকে বিয়ে করব আমি? তুই তো আমার বাড়ি কুকুর হওয়ার যোগ্যতা রাখিস না। Get out from my house! এক মুহূর্ত তোকে আমি দেখতে চাই না। হারামজাদি, তুই আমাকে কুকুরের সাথে তুলনা করলি? তাহলে দেখ কুকুর কত ভয়ঙ্কর হতে পারে। রকি! চুপ! তোর অহংকারী গরম দেমাগ আজ আমি ভেঙে চুরমার করে দেব। চল চল আমার সঙ্গে। রকি, ছেড়ে দে! ছেড়ে দে আমাকে! রকি, ভালো হবে না! ছোট সাহেব, মামনিকে ছেড়ে দিন। আমার শাড়ি এনেছো? আল্লাহ, তোর শাড়িটা ভুলে মিলে রেখে এসেছে। মিলে রেখে এসেছো? যাও, তোমার সঙ্গে কথা বলবো না। আহা লক্ষ্মী বোন আমার, আমি যাব আর আসব। আমার জন্য তুই খাওয়া দাওয়া রেডি করে রাখ, আমি আসিতেছি। রকি, রকি, আমাকে ছেড়ে দে! হাই বালমা, এটা তোমার চেম্বার। এখানে তোমাকে আমি বিয়ে করব। এই চেম্বার হবে তোমার আমার বাসর ঘর। আর আমি সেসিং ভাগ করে তোমার সব সম্পত্তি লিখে নেব। চুপ 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 চুপ। শাহানাকে শুধু ধরেছিলাম, চেকিং ভাগ করতে পারিনি। তার কারণে তুই কয়েকটা চড় মেরেছিস। আজ আমি কড়াই গন্ডায় হিসাব নেব প্রতিটা চড়ে। শয়তান! প্রথমে ওর বস্ত্র হরণ করো, তারপরে ইজ্জত লোকে নাও। চিটিং! আমাকে বাঁচান! আমাকে বাঁচান! ওই বদমাসের হাত থেকে আমাকে বাঁচান! আমাকে বাঁচান! ওই বদমাসের হাত থেকে আমাকে বাঁচান! বসির, আমাকে বাঁচাও! তোমার দোহাই লাগে বসির! ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! যদি প্রাণে বাঁচতে চাস তাহলে ওকে আমাদের হাতে তুলে দে। হায় বালমা, তুই আবার কাবাব হাড্ডি হয়ে করতে গেলি? আর এসে যখন পড়েছিস তখন তোকে কাবাব বানিয়ে খাবো। শালা, তোর জন্য আমি কলঙ্কিত হয়েছি। আজ তোকে বুঝাবো চিটিং ভাগ কাকে বলে। এই, তোদের ক্ষমতা থাকলে ম্যাডামকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যা। এটা কি পুলিশ স্টেশন? আমি নীলা টেক্সটাইল মিল থেকে বলছি। এখানে মারামারি হচ্ছে, আপনারা জলদি চলে আসুন।
এই শয়তানকে অ্যারেস্ট করুন। এই শয়তান আমাদের মেম সাহেবের ইজ্জত লুটতে চেয়েছিল। অ্যারেস্ট হিম। বশির ভাই তাকে বাঁচিয়েছে। আরে সাহেব, তুই ঢাকা কবে এলি? 1 মাস। কিন্তু তুই এখানে? আমি তো মিলে চাকরি করি। থ্যাংক গড। চলি। শোন, সময় পেলে বাসা আসবে। ওকে নিয়ে চলো। শালা মামুনি, তুমি? চাচা, রকি আর জাফর আমার সর্বনাশ করতে চেয়েছিল। বশির আমাকে বাঁচিয়েছে। বাবা, তুমি আমাকে কি বিপদে ফেলে চলে গেলে। এখন আমি কি করব? তুমি বলে দাও, তুমি বলে দাও। মামুনি, মামুনি, তোমার বাবা ছিলেন একজন মাটির মানুষ। এত বিষয় সম্পত্তির মালিক হয়েও তিনি কখনো নিজেকে নিয়ে গর্ব করতেন না, অহংকার করতেন না। ছোট বড়, গরিব ধনী সবাইকে তিনি সমান চোখে দেখতেন। অথচ আজ তুমি তারই সন্তান হয়ে নিজেকে নিয়ে গর্ব করো, অহংকার করো, গরিবদেরকে মানুষ ভাবতে পারো না। কিন্তু বাবরি, তুমি কি জানো না, মহান আল্লাহর সৃষ্টি মানুষ, মানুষের মাঝে কোনো ব্যবধান নেই, নেই কোনো পার্থক্য। কেমন আছো দারোয়ান চাচা? ভালো। তোমার বউ, ছেলে মেয়ে সব ভালো তো? জি। আচ্ছা। ম্যাডাম, আপনি শাড়ি পরেছেন। ও মা, তুমি জানো না, শাড়ি হলো বাঙালি মেয়েদের ঐতিহ্য। এই শাড়ি আমাদের অহংকার। বলো না, শাড়িতে কেমন লাগছে? খুব খুব সুন্দর লাগছে। তাহলে আগামীকাল থেকে তুমিও প্রতিদিন শাড়ি পরে অফিসে আসবে, কেমন? জি ম্যাডাম, আসি। ম্যাডাম, ভেতরে আসতে পারি? এসো। নিশ্চয় আজ কোনো মতলব আছে। তুমি তো সেই মহান ব্যক্তি যে আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ সতীত্ব রক্ষা করেছিলে। দেখুন ম্যাডাম, আমি যা করেছি এখানে আপনি না হয়ে যদি আপনার বাসার কাজের মেয়েও হতো তাহলে আমি ঠিক এই কাজটাই করতাম। বশির, ম্যাডাম, আপনার জন্ম হয়েছে দেশের নাম করা কোনো ক্লিনিকে সোনার চামচ মুখে নিয়ে, আর আমার জন্ম হয়েছে কোন নোংরা বস্তির মলিন মাটিতে ধুলোবালির মুখে নিয়ে। বশির, বিলিভ মি, আমি তোমাকে। তা হয় না ম্যাডাম, আপনার আর আমার মাঝে অনেক ব্যবধান। তাই ছেঁড়া কাঁথায় শুয়ে ওই নীল আকাশে চাঁদ ধরতে চাই না। বশির, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। সরি ম্যাডাম, আমার এই মনটা আপনার মিলের বেতনভুক্ত শ্রমিক নয় যে মালিক হয়ে যা হুকুম করবেন তাই পালন হবে। বশির, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার শহরের নামে দামি একজন ধনী মহিলা, কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক, আপনি বিয়ে করবেন আপনার মিলের সামান্য শ্রমিককে? আপনাদের উচ্চতলা মানুষ, আপনাদের হাই সোসাইটি হাসবে, আপনাকে সবাই পাগল বলবে, আর আমাকে সবাই অপবাদ দিয়ে বলবে
শালা মেয়েটাকে জাদু করে পটিয়ে সম্পত্তির টাকা পয়সা মেরে দেওয়ার জন্য বিয়ে করেছে। আমি গরিব, সামান্য মিলের শ্রমিক। আমার স্ত্রী হবে আমার মতো সামান্য গরিব ঘরের মেয়ে। আমাকে মাফ করবেন ম্যাডাম, আমাকে মাফ করবেন। বশির, নীলা খান জীবনে কখনো কারো কাছে হার মানেনি। যখন যা চেয়েছে তাই পেয়েছে, আজও হার মানবে না। ইয়েস ম্যাডাম। গত বছর আমাদের মিলে কত টাকা প্রফিট হয়েছে? জি ম্যাডাম, লেজার বুক দেখতে হবে। শোনো, যত টাকাই হোক না কেন, প্রফিটের 50% টাকা শ্রমিকদের বোনাস হিসাবে আজই দিয়ে দাও। ওকে ম্যাডাম। আর শোনো, সবাইকে বলবে বশিরের কথায় বোনাস দেওয়া হয়েছে। জি ম্যাডাম। মালা, ম্যাডাম আপনি এখানে? ম্যাডাম নয়, বলো নীলা। ম্যাডাম, আপনি কেন বুঝতে পারছেন না? ওই নীল আকাশের চাঁদ এই নোংরা বস্তির মাটিতে শোভা পায় না। বশির, তুমি বিশ্বাস করো, আজ আমি আকাশে চাঁদ হয়ে এখানে আসিনি। আমি মাটির মানুষ হয়ে মাটির মানুষের কাছে এসেছি। মিথ্যে কথা ম্যাডাম, মিথ্যে কথা। আপনি তারুণ্যের আবেগে করিকের মিথ্যে ভালোবাসার কাছে সমাজ, সংসার, বংশ মর্যাদার কথা ভুলে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওই নিষ্ঠুর সমাজ, সংসার, বংশ মর্যাদা এতদিন আমাকে অন্ধ বানিয়ে রেখেছিল। এতদিন আমি অন্ধ ছিলাম। আমার সেই অন্ধ চোখে তুমি তো আবার নতুন আলো সন্ধান দিয়েছো, ভেঙে দিয়েছো আভিজাতের মিথ্যে ভূমিকা, শিখিয়েছো মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে। ভাইয়া, তুমি নীলাপাকে ফিরিয়ে দিও না। মালা, তুই বুঝবি না। বড় লোকদের ভালোবাসা কচু পাতার পানির মতো, পাতা কাত হলে শেষ, ফিরে ওনাকে যেতেই হবে। আমি এই বাড়ি ছেড়ে যাব না। আপনাকে যেতেই হবে। ছেড়ে যান, ছেড়ে যান, যান। কি হয়েছে? তোমরা কি করছো? আমাদের ঘরের লক্ষ্মীকে তুমি তাড়িয়ে দিতে পারবে না। নীলাকে আমরা বৌমা হিসাবে মেনে নিয়েছি। নীলা আমাদের ভাবি, তোমাকে সেটা করতেই হবে। তা না হলে আমরা হরতাল করবো। যাও, ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে নিয়ে এসো। নীলা, এদিকে কাজকর্ম সব ঠিকঠাক ছিল তো? আঙ্কেল, তুমি কখন এসেছো? এই তো মা, এক্ষুনি। তোর শরীরটা ভালো তো? জি আঙ্কেল। আঙ্কেল, আমাকে শাড়িতে কেমন লাগছে? এক্সেলেন্ট, ইউ আর লুকিং সো নাইস। আঙ্কেল, আমি তোমাকে না জানিয়ে মিলের গত বছরের প্রফিটের টাকা থেকে অর্ধেক টাকা শ্রমিকদেরকে বোনাস দিয়েছি। শুধু তাই নয়, শ্রমিকদের সব দাবি দেওয়া আমি মেনে নিয়েছি। আঙ্কেল, তুমি খুশি হওনি? হ্যাঁ হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। গরিবের প্রাপ্য তুমি গরিবদের দিয়েছো, সে তো খুব ভালো কথা। আঙ্কেল, তোমাকে একটা কথা বলার জন্য আমার মন খুব অস্থির। বেশ তো মা, বলো।
তার আগে তোমাকে চোখ দুটো বন্ধ করে ঘুরে দাঁড়াতে হবে। কেন? কথাটা খুব গুরুত্বপূর্ণ কিনা তাই বলতে আমার লজ্জা লাগছে। ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম, এই আমি পিছনে ফিরে দাঁড়ালাম। আঙ্কেল, আমি না আমাদের মিলের ফোরম্যান বশির আলীকে ভালোবেসেছি। হারামজাদি! জুতো যতই দামি হোক না কেন, তাকে মাথায় তোলা যায় না, পায়ের নিচে তার স্থান পায়ে পড়তে হয়। তেমনি বশিরকে পায়ের নিচে স্থান দেওয়া যায়, মাথায় তোলা যায় না। কিন্তু আমি বশিরকে ভালোবেসে ফেলেছি। যাকে খুশি ভালোবাসা, আপত্তি নেই, কিন্তু বিয়ে হবে রকির সাথে। রকি? রকির মতো দুশ্চরিত্র ছেলে আমার স্বামী হবে, এটা তুমি কি করে ভাবলে? ছোটবেলাতেই তোমাদের বিয়ে ঠিক করে রেখেছি, রকির সাথে তোমার বিয়ে হবে। নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ আছে। স্বার্থ তো অবশ্যই আছে। রকির সাথে তোমার বিয়ে দিয়ে এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। বাহ আঙ্কেল, বাহ! এই না হলে আঙ্কেল, এই না হলে চাচা। বাবা না থাকলে আঙ্কেলে বাবার অভাব পূরণ করে। আজ বুঝলাম সেই আঙ্কেলে তার সাপ হয়ে এতদিন আমার আশেপাশে ছিল, এখন ছোল মারতে চায়। হ্যাঁ, এখনই সময় হয়েছে তোকে ছোবল মারার। এই ছোবল মারার আগে তুই আমাদের হাত থেকে বশিরের বুকে যেতে চাস? আমি বশিরকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, ওর কাছে আমি যাবই। পৃথিবী এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু তুমি বশিরের কাছে যেতে পারবে না। প্রয়োজন হলে বশিরকে আমরা মেরে ফেলবো। আমি তা হতে দেব না। তার বুক থেকে কোনোদিন আমাকে কেড়ে নিতে পারবে না, কারণ বশির আলী আমার এই বুকের মধ্যে, বুকের মধ্যে, বুকের মধ্যে। নীলা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বশির আলী আমার রক্তের প্রতিটি কোনায় কোনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বশির আলী আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে। Oh, you! আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমার প্রতিটা নিঃশ্বাসে একটা কথাই বলবে, বশির আলীকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এই কণ্ঠ আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। রকি, এই হারামজাদিকে নিয়ে গিয়ে ঘরে আটকে রাখ, আর আগামী 7 দিনের মধ্যে রকির সাথে তোর বিয়ে হবে। অসম্ভব! জীবন্ত নীলা কোনোদিনই তোমার এই চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করবে না, করবে না। বিয়ে করবি কি করবি না সেটা সময় হলেই দেখবি। আমাকে ছেড়ে দাও, আমি করবো না। ভাইয়া, ওর নাম মামুন, আমরা একসাথে কলেজে পড়ি। কলেজে পড়িস, ভালো কথা। বাসায় নিয়ে এসেছিস কেন? তোমার সঙ্গে পরিচয় করে দেবার জন্যে। বেশ তো, বল ওর পরিচয় কি? ও খুব ভালো ছাত্র, ক্লাসের ফার্স্ট বয়, হাতের লেখা চমৎকার। ওর মনটাও খুব খুব সুন্দর। ও মানুষ হিসেবে দারুণ, ও লাখে একটা। ওর এত প্রশংসা আমাকে শোনাচ্ছিস কেন? বারে, তোমাকে শোনাবো না তো কাকে শোনাবো? ওকে যে আমি ভালোবাসি। মামুন, তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরেছ? হ্যাঁ, মালার ভালোবাসা আমার বুকে সাহস জুগিয়েছে। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না, মামুন যাবে না। মালা, আমার সামনে তুমি মামুনকে বের করে দিতে পারবে না। মালা, আমি তোর ভাই। কয়েকদিনের পরিচিত একটা ছেলের চেয়ে আমার অধিকার অনেক বেশি। আমি জেনে শুনে তোর জীবন নষ্ট করতে পারি না। আমার জীবন সম্পর্কে বলার তুমি কে? মালা!
থামলে কেন? মারো মারো। তুমি কেমন ভাই? বোনের সুখের কথা চিন্তা না করে তার ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে চাও? যে ভাই বোনের সুখের কথা চিন্তা করে না, সে ভাইকে আমি ভাই বলে স্বীকার করি না। মালা, তুই কি সেই ছোট্ট মালা যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি, এতদিন বুকে আগলে রেখেছে? সেই তুই একটা বাইরের ছেলের জন্য আমার মুখের উপর কথা বললি, আমাকে অপমান করলি, আমাকে অস্বীকার করলি। তোর এই আঘাত তো আঘাত নয়, একটা বিষাক্ত তীর। তোর কথার বিষাক্ত তীর আজ আমার বুকটাকে ছিঁড়ে কত বিক্ষত করে দিয়েছে। আরে আরে আমি তো তোর সেই ভাই যে তোর মতো বোনের জন্য জীবন দিতে পারে, আর সেই তুই আমাকে যা যা আমার সামনে থেকে চলে যা। আমি বুঝবো আমার বোন মরে গেছে, আমার বোন বলে কেউ ছিল না। আমি আমি এই পৃথিবীতে একাই এসেছি, একাই যাব। ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া, মাফ মালা। করে দাও। তোমার ভাইয়ার মনে দুঃখ দিয়ে তুমি যেতে চাই না। আমি চললাম। যাবার আগে একটি কথা বলে যাই, এই জীবনে না হোক পর জন্মে তোমার আমার মিলন হবেই হবে। মামুন, তুমি যেও না ভাইয়া, মামুন চলে যাচ্ছে, ওকে তুমি ফেরাও, ওকে তুমি ফেরাও ভাইয়া। কার এত বড় সাহস যে তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়? সাহেব তুই? হ্যাঁ আমি। তুই আসতে বলেছিলি, এলাম। কিন্তু এমন সময় এলাম যখন তোর ঘরে চলছে ড্রামা। শুনলাম এই ছেলেটা নাকি তোর বোন মালাকে ভালোবাসে, আর তুই এই ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। হ্যাঁ। আরে আমি তো তোকে বুদ্ধিমান মনে করতাম, কিন্তু আজ দেখলাম তুই সত্যি বোকা। ওকে জিজ্ঞেস করেছিস ওকে কি ও পরিচয়? আয় মালা, আয়। আমি তোদের ভালোবাসাকে মেনে নিলাম, দেখি বশির কি করে। সাহেব তুই? কোনো কথা নয়, আমি আমার ভাইয়ের সাথে মার বিয়ে দেব। জল বুকে প্রেমের আগুন গেল, এই পাগল মন আর পাগল করো, তোমার মিষ্টি মিষ্টি প্রেমের ছোঁয়ায় এই হৃদয় কানায় কানায় ভরো। জল বুকে প্রেমের আগুন জ্বালো।
মনের জ্বালা আজকে তুমি দাও না খুলে হাতির ঘরের তালা এত দিনে মিটবে বুঝি আমার মনের জ্বালা তোমার মিষ্টি মিষ্টি প্রেমের ছোঁয়া এই হৃদয় কানায় কানায় ভরো জল বুকে প্রেমের আগুন জল এই পাগল মন আর পাগল করো তোমার মিষ্টি মিষ্টি প্রেমের ছোঁয়া এই হৃদয় কানায় কানায় ভরো জল বুকে প্রেমের আগুন জল ভ্রমর হই নাও না তুমি আমার রূপের মধু সুদর্শনে নে বসাবি অরূপসী বধূ ভ্রমর হই নাও না তুমি আমার রূপের মধু সুদর্শনে নে বসাবি অরূপসী বধূ তোমার মিষ্টি মিষ্টি প্রেমের ছোঁয়া এই হৃদয় কানায় কানায় ভরো জল বুকে প্রেমের আগুন জল এই পাগল মন আরো পাগল করো তোমার মিষ্টি মিষ্টি প্রেমের ছোঁয়ায় এই হৃদয় কানায় কানায় ভরো চল বুকে প্রেমের আগুন জ্বালো নীলা আমাকে দেখেছো? শাট আপ ননসেন্স। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। তোমাদের মতো অশিক্ষিত ছেলেদের ভুল হওয়াটাই স্বাভাবিক। এনিওয়ে, এ নাও ব্যাংকের চেক, টাকার অঙ্কটা বসিয়ে নিও। আজকের পর থেকে তুমি আর এই মিলে আসবে না, এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু কেন, সেটা কি জানতে পারি স্যার? তুমি বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চাও, কিন্তু আমি চাই নীলার জীবন থেকে তুমি অনেক দূরে সরে যাও। তার মানে আপনি সামান্য টাকার বিনিময়ে গরিবের প্রেম ভালোবাসা কিনতে চান? ভালোবাসা? গরিবের আবার প্রেম ভালোবাসা কিসের? তোদের মতো রাস্তার নোংরা ছেলেরা টাকার লোভী বড়লোক মেয়েদের সঙ্গে ভালোবাসার মিথ্যে অভিনয় করে। না স্যার, না, আমার প্রতি আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ বশির আলী অশিক্ষিত গরিব রাস্তার ছেলে হলেও এত বড় বেঈমান বিশ্বাসঘাতক নয় যে সামান্য টাকার বিনিময়ে নিজের ভালোবাসাকে বিক্রি করে দেবে। তুমি জানো আমি কে? কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি স্যার, জানি। আপনি মালিক আর আমি আপনারই বেতনভুক্ত সামান্য কর্মচারী। তাহলে মালিক আর কর্মচারীর ব্যবধানটাও তোমার জানা উচিত ছিল। তাও জানি, যেমন ব্যবধান আকাশ আর মাটির, যেমন ব্যবধান আলো আর আধারের, হ্যাঁ যেমন ব্যবধান জন্ম আর মৃত্যুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার, আপনি কি জানেন মাটি ছাড়া নীল আকাশ মূল্যহীন? আপনি কি জানেন স্যার আধার ছাড়া আলোর কোনো প্রয়োজন হয় না? আপনি কি জানেন স্যার মৃত্যু না হলে জন্মের স্বাদ বোঝা যায় না? তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? না, বলতে চাচ্ছি আজ আমরা শ্রমিক বলে আপনারা মালিক। আপনাদের দৃষ্টিতে মালিক আর শ্রমিকের ব্যবধান আছে, ধনী গরিবের ব্যবধান আছে। কিন্তু স্যার, ওই মহান আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ, মানুষে মানুষে কোনো ব্যবধান নেই। আপনার এই সুন্দর দেহটা যে রক্ত মাংসে করা, আমার এই নোংরা দেহটাও সেই রক্ত মাংসে করা। Shut up, scoundrel! Don't shout, মিস্টার খান। নিচু স্বরে কথা বলুন। আমার ভালোবাসার মূল্য আমি লিখে দিচ্ছি। নিন,
দেখুন গরিবের প্রেম ভালোবাসার মূল্য কত। চিৎকার করবেন না মিস্টার রাহাত খান। ভবিষ্যতে আর কখনো গরিবের প্রেম ভালোবাসা কেনার ব্যর্থ চেষ্টা করবেন না। কথাটা মনে রাখলে খুশি হব। চলে। আসসালামু আলাইকুম। হায় বলমা। Hey, kill him! হায় বলমা। হায় বলমা। বসির আইনকে নিজের হাতে তুলে নিস না। আইনের কাজ করার জন্য আইনের লোক আছে। আমি ভাবতে পারি না সাহেব, তোদের মতো নীতিবান আইনের লোক থাকতে এদের মতো জঘন্য ক্রিমিনালরা শাস্তি ভোগ করার আগে কিভাবে আইনের হাত থেকে বেরিয়ে আসে। এবার ওকে শাস্তি পেতেই হবে। হায় বালবা। ইন্সপেক্টর, তোর বাবার ফোন এসেছে। হ্যালো, ইন্সপেক্টর সাহেব বলছি। আমি তোমার বাপ রাহাত খান বলছি। রকিকে ছেড়ে দাও। যদি না ছাড়ি তাহলে তোমার হাড্ডি মাংস কাবাব বানিয়ে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। সেন্ট্রি, রকির হাত পা বেঁধে ফেলো। রাহাত খান, রকির আত্মচিৎকার তো নিজের কানেই শুনলে। তুমিও শুনে রাখো, তোমার আত্মচিৎকার শোনার জন্য কোনো আপনজন তোমার পাশে থাকবে না। হ্যালো, রিজভি স্পিকিং। রিজভি, তুমি থাকতে ইন্সপেক্টর সাহেব আমার রকিকে গ্রেফতার করে পেটাচ্ছে। আমি ইন্সপেক্টর সাহেবকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে চাই। ওকে, অলরাইট। হায় বলমা। তোকে কে ছেড়েছে? তোর বাপের বাপ ছেড়েছে শালা। ইন্সপেক্টর, তুই যে হাতে রকিকে আঘাত করেছিলি, তোর সেই হাত আমি কেটে ফেলবো। তোর হাত দে ইন্সপেক্টর। না, হাত দে ইন্সপেক্টর। না, হাত দিবি না? না, তাহলে জীবনটাই দিয়ে দে। ভাইয়া সাহেব, ভাইয়া 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 ভাইয়া। মামুন, মামুন, মামুন। বসি ভাই, বসি ভাই। রকিকে গ্রেফতার করেছিল সাহেব।
আর রাতের মধ্যে শাহেদ খুন। নিশ্চয়ের মধ্যে কারো চাল আছে। মিস্টার রিজভী, শাহেদকে খুন করেছে কে বলুন। আমরা বলতে পারবো না, আমরা শুধু তার লাশ পেয়েছি। কে কে ভাইয়াকে খুন করেছে? নিশ্চয়ই রকি খুন করেছে। রকি হাজতে, ও কিভাবে খুন করবে? মিথ্যে কথা। নো প্রবলেম, আপনারা গিয়ে দেখুন, ও হাজতেই আছে। আসুন। নো প্রবলেম, এবার বিশ্বাস হলো তো? আইনের পোশাক পরিহিত পুলিশ কখনো বেআইনি কাজ করে না। আরে মিস্টার খান, আপনি আসুন আসুন, বসুন। আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি আমার ছেলের জামিন নিতে। এই নিন মিস্টার রকির জামিন নামা। সেন্ট্রি, রকিকে ছেড়ে দাও। ম্যানেজার, জি, রকিকে নিয়ে এসো। আচ্ছা। এই কে তুই? আমি রূপান, রহিমা আপার বোন। রহিমা কোথায়? হেম না ভীষণ জ্বর, তা আমার পাঠাইছে। ভাই তাড়াতাড়ি চাইতে দেন, নীলাপা না খেয়ে রয়েছে। আপা, ও আপা। আরে ভাই দরজাটা খুলেন না, সরেন সরেন সরেন, দরজাটা টাইম ধরেন। নীলাপা, ও নীলাপা, আমি বাহাদুর। বাহাদুর, বাহাদুর, আমাকে আমার বসিরের কাছে যেতে দে। তুই যা চাবি আমি তাই দিব। কিছু দিতে হবে না, আপনার পালানো সব ব্যবস্থা আমি করে যাইছি। এই লোন শাড়িটা পুজা লোন। এই আপনি কাছে মালটা গেল কই? ও এটা তো তলে। আরে দড়িটা শুনেন, এই দড়িটা আমার বাইনটা থুয়ে যান। এই শোনো, এদিকে এসো। বাবা রে, আমাকে এক কাপ চা দাও। বাহ, তোমার হাতটা খুব নরম। ছাড়েন, আমার কাজ আছে। কে আছো? বাঁচাও বাঁচাও। এই ম্যাডাম কই? নিশ্চয়ই পালাইছে। আরে আমার মারা কি হইব? যে গেছে তার ধরান, আর জানা তো হাড্ডি উঠি ভেঙে ঘুমাই যান। দাঁড়াও, তোমাকে একটু সালাম করে নিই। বসিরের কাছে গেছে। হারামখোর! রকি, জাফর, আমি নীলাকে চাই। এই এসব কি হচ্ছে এখানে? চিটিং! ফাট! নীলা কোথায়? আমি জানি না। ওস্তাদ, বশিরের বোন, মেয়েটি খুব কড়া। হায় বলমা, তাহলে তুই বশিরের বোন? তাহলে তো সিসিং ফাট। চল আমাদের সাথে। এই খবরদার, মালাকে স্পর্শ করবি না, তাহলে আমি তোর এই হাত ভেঙে ফেলবো। চিটিং ফাট! আমাদের হাতের কথা না ভেবে তুই তোর হাতের কথা ভাব। হারামির বাচ্চা।
না, আমরা বেঁচে থাকতে তোরা মালাকে কিছুতেই নিতে পারবি না। বালমা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মামু। সবাই কান খুলে শোনো, বসির এলে বলবে 8 ঘন্টার মধ্যে সে যদি আমার নীলাকে ফেরত না পাঠায় তাহলে তার বোন মালার ইজ্জত এবং জীবন দুটোই যাবে। তোমরা আমাকে ছেড়ে দাও। তোর ভাই নীলাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোর ভাইয়ের কাছ থেকে আমিও তোকে কেড়ে নিয়েছি। কি ব্যাপার, বস্তির অবস্থা কি করেছে? লকের লোকজন মামুন এবং হাসানকে মেরে মালাকে উঠিয়ে নিয়ে গেছে। মালাকে তুলে নিয়ে গেছে? কোথায়? আমাদের মিলে। মিলে তুলে নিয়ে গেছে? এখানে সিং ভাগ চালাকে 8টা। আমার ভাইয়া কে? ভাইয়া মালাটাকে সিসিং ফাঁক করে একেবারে জানে শেষ করে দিয়েছিস। আয় বালমা, কি বললি? মারা গেছে? হ্যাঁ দোস্ত, এখন কি হবে? তুই আর আমি এবার ফাঁসির দড়িতে ঝুলবো। না, আমরা ফাঁসির দড়িতে ঝুলবো না। তাহলে চল, আমরা ইন্সপেক্টর রিজভির কাছে যাই, সে একটা ব্যবস্থা করবে। হ্যাঁ হ্যাঁ, চল চল যাই।
মালা 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 কথা বলছে না কেন মালা কথা বলছে না কেন মালা মালা বল আমার বলকে নির্যাতন করে হত্যা করেছে আমার বলকে হত্যা করেছে রকি? নো প্রবলেম। ওর বোনকে নিজে হত্যা করেছে, নিয়ে যাও। আমি আমার বোনকে খুন করিনি, আমি আমার বোনকে খুন করিনি। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله মালা, মালা কি হয়েছে? মালা, মালা, চুপ করে থাকো না, বলো মালা কি হয়েছে? ওই শয়তানরা মালাকে খুন করেছে। বসে বসে কোথায়? থানায়। থানায়? হ্যাঁ হ্যাঁ, ওরা মালাকে খুন করে মিথ্যে কেস সাজিয়ে বশির ভাইকে পুলিশে দিয়েছে। এসো মা, এসো। তোমার অপেক্ষায় আমরা আছি। রকির সাথে তোমার বিয়ে দিয়ে আমি হজে চলে যাব। না, আমি বিয়ে বসতে আসিনি। আমি জানতে এসেছি আমার স্বামী বশিরকে তোমরা জেলে দিয়েছো কেন? তোমার স্বামী? হ্যাঁ, বশির আলীকে আমি বিয়ে করেছি। বাহ, তাহলে তো আমরা খুব ভালো কাজ করেছি। বশির এই শ্বশুর বাড়িতে আসতে চেয়েছিল, আমরা তাকে তার আসল শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার স্বামী তোমাদের কি এমন ক্ষতি করেছিল? ওর অপরাধ, ও তোমাকে বিয়ে করেছে। তোমাকে বিয়ে করে আমাদেরকে পথে বসাতে চায়। গাছ লাগালাম আমি আর ফল খাবে বশির আলী, এটা কোনোদিনই হতে পারে না। আমার সর্বনাশ করতে যে আসে তাকে আমি শেষ করে দেই। তেমনি 18 বছর আগে আমার এই হাত দিয়ে তোর বাবাকে খুন করেছি। আমার বাবার খুনের অপরাধে আমি তোমাকে পুলিশে দেব। যে পিস্তল দিয়ে তোর বাবাকে খুন করেছি সেই পিস্তল দিয়ে তোকেও খুন করব। ড্যাডি, ইয়ে মানে তাহলে তো আমি নীলাকে পাবো না। তোমরা আমাকে খুন করতে পারবে না, কারণ আমি মরে গেলে এই সম্পত্তির মালিক হবে আমার স্বামী। বশির আলীকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। চুপচাপ থানায় চলো। এনি প্রবলেম? ইন্সপেক্টর সাহেব, এই শয়তান আমার বাবাকে খুন করেছে। হ্যাঁ, সাংঘাতিক কথা। আমি পুলিশ থাকতে তোমাকে কিছুই করতে হবে না। ওকে আমি ফাঁসিতে ঝোলাবো। দাও পিস্তলটা, দাও। কুইক। হারাম জাদি, ওই ছোট লোকের বাচ্চাকে তালাক দিয়ে রকিকে বিয়ে করবে কিনা? বল, বশিরকে তালাক দিয়ে আমাকে বিয়ে করবি কিনা? অসম্ভব। আমার দেহে প্রাণ থাকতে আমি কোনোদিন আমার স্বামীকে তালাক দিব না। তবে রে হারাম জাদি, নীলা ধুকে ধুকে মরবে তারই বেডরুমে, বশির পচে মরবে জেলখানায়। নিজের বোনকে নৃশংসভাবে খুন করার অপরাধে এই আদালত আসামি বশির আলীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। নতুন মুরগা। শোনা চাঁদ, মুখটা আমার দিকে ঘুরাও দেখি। এই এই
যা শ্বশুরকে সালাম কর। এই শ্বশুর বাড়িতে যারা নতুন আসে তারা সবাই শ্বশুরকে সালাম করে, তুইও করবি। যা শ্বশুরের পায়ের ধুলো নিয়ে আয়। আমাকে কালো উস্তাদ খুন করেছে 72 আর নারী ধর্ষণ 82, চুরি ডাকাতি হাইজাকিং তার কোনো হিসাব নাই। এই শালা এখনো বসে রয়েছ? এই শালা শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম কর। পায়ে হাত দিয়ে তাকেই সালাম করা যায় যে জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মায়ের সমতুল্য। না সালাম কর বলছি। না সালাম কর। সালাম করবি না? আশ্চর্য, আপনার একটি হাত নেই, তবু ওদের মতো খারাপ লোকদেরকে আপনি এমন ভাবে মারলেন কি করে? কেন? এই হাত দিয়ে, দু পা দিয়ে ওরা আমার একটি হাত কেড়ে নিয়েছে, কিন্তু আমার মন, আমার শক্তি ওরা কেড়ে নিতে পারেনি। কিন্তু আমাকে বাঁচালেন কেন? যারা জেলখানায় আসে তারা সবাই অপরাধ করে আসে না, অপরাধী হয়ে আসে। এমনও তো হতে পারে তুমি কোনো অপরাধ না করেই জেলখানায় এসেছো। এবার বলো, তুমি কেন এত অল্প বয়সে এই নরকে এসেছো? কি হলো, চুপ করে রইলে কেন? বলো। আমি খুন করেছি। তুমি খুন করেছো? আমি ভাই হয়ে নিজের বোনকে খুন করেছি। না, মিথ্যে কথা। তোমাকে কিছুক্ষণ দেখার পর মনে হয়েছে তুমি খুন করতে পারো না। তুমি যদি সত্যি খুন করতে, তাহলে কালুর হাত থেকে তোমাকে বাঁচানো লাগতো না, তুমি নিজেই কালুকে ধরাশায়ী করে দিতে। আমার বিশ্বাস কোনো ভাই তার বোনকে খুন করতে পারে না। কিন্তু এদেশের আইন প্রমাণ করেছে আমি আমার বোনের খুনি। এই দেশের আইন? আইনের চোখে তো কালো পট্টি বাঁধা থাকে। আজকাল মিথ্যে সাক্ষী প্রমাণের ভিত্তিতেই বেশি বিচার হয়। তবু আমি তোমার মুখ থেকে সত্যি কথাটাই শুনতে চাই। শুনবেন? হ্যাঁ, শুনুন তাহলে। আমি ছিলাম নীলা টেক্সটাইল মিলের ফোরম্যান, একজন গরিব শ্রমিক। কিন্তু মিলের একমাত্র মহিলা মালিক নীলা আমাকে ভালোবেসে ফেলে। আমিও নীলাকে ভালোবেসে বিয়ে করে ফেলি। নীলা তার সব কিছু ছেড়ে আমাদের বস্তিতে চলে এলে নীলার চাচা রাহাত খানের নির্দেশে আমাকে আর নীলাকে মেরে ফেলতে এসে না পেয়ে তার লম্পট ছেলে রকি আমার একমাত্র বোন মালাকে জোর করে তুলে নিয়ে যায়। আমি খবর পেয়ে ছুটে যাই। ওরা আমাকে মেরে আমার চোখের সামনে আমার বোনের ইজ্জত লুটে নেয়। আমার চোখের সামনে আমার বোনকে খুন করে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে ধরে নিয়ে গিয়ে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে আমার বোনের খুনি বানায়। আমাকে খুনি বানায়। আমাকে খুনি বানায়। রাহাত খান,
ওই পাশুন্ডা আমার জীবনটাকেও নষ্ট করে দিয়েছে সম্পত্তির লোভে। নিজের আপন ভাইকে খুন করে আমাকে খুনি বানিয়ে জেলে পাঠিয়েছে ওই রাহাত খান। আমি প্রতিশোধ নিতে চাই। হ্যাঁ, আমিও চাই ওদের অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে। আমি এই জেলের তালা ভেঙে পালাবো না। তাহলে তাহলে আমি প্রতিশোধ দিতে পারবো না। তোমাকে আগে তৈরি হতে হবে। আমি তোমাকে ট্রেনিং দিয়ে এমন ভাবে তৈরি করব, কম্পিউটারের মতো হবে তোমার ব্রেইন, ইস্পাতের মতো হবে শক্তি। তখন তুমি ওই সব সমাজ বিরোধী শয়তানদের এক নিমিষে ধ্বংস করে দিতে পারবে। মানুষ ভুলে যাবে আজকের বশির আলীকে। অত্যাচারিত গরিব দুঃখী মানুষরা তোমাকে স্বাগত জানাবে। চিৎকার করে বলবে, ওই যে আসছে গরিবের বন্ধু শয়তানের দুশ্মন বশিরা, 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 বশিরা। এই নিন আপনার মাল। এই নিন আপনার টাকা। আজ আমি খুব খুশি। একদিকে বশির জেলখানায়, অন্যদিকে নীলাম আর কয়েদখানায় বন্দী। আজ আমাদের ফুর্তির দিন। বশির, তুমি মারামারি করছো? স্যার, কালু রমজান চাচাকে মেরেছে, আমি তাই প্রতিবাদ করেছি। তুমি কালুকে মেরে যদিও আইন ভঙ্গ করেছো, তবুও তোমার রেকর্ড ভালো হওয়ার কারণে তোমাকে মাফ করে দেওয়া হলো। একটা সুখবর আছে তোমার আর রমজানের জন্য। জেলের আইন কানুন মেনে চলার জন্য তোমাদের দুজনের সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তোমাদের মুক্তির নির্দেশ এসেছে। 1 সপ্তাহের মধ্যে তোমরা চলে যেতে পারবে। তোমরা মুক্ত, তোমরা স্বাধীন। মালগুলো তাড়াতাড়ি উঠা। মীর জাফর, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, খুদার কসম। আম্মা, সই করে দিন। 5 বছর ধরে আপনার কত পায়ে ধরেছি, আপনার এই কঠিন পাথর মন একটুও গলেনি। আর কষ্ট সহ্য হয় না আম্মা, আমার ধৈর্য শেষ। আজ এই তালাকনামায় সই করে দিন। না, আমি সই করবো না। রকি, দুটো ঘা লাগাতো দেখি। স্যার, বেসিং ভাগ হয়ে গেছে স্যার। বসিরা, কোথায় বসিরা? বসিরা জেল থেকে ছাড়া পেয়েছে স্যার। আমার বসে ফিরে এসেছে। আমার এক আমদা নিয়ে আমাকে মারতে এসেছিল স্যার। আমি এটা কোন রকম বেঁচে গেছি স্যার, বেঁচে গেছি। হ্যাঁ, এবার তোমরা বসির হাত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, কেউ পারবে না, পারবে না। স্যার, বসিরার হাত থেকে আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আমি আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচান। আমি মরে গেলে আমার বউ ছেলে সব এতিম হয়ে যাবে স্যার, এতিম হয়ে যাবে। বশিরা জেল থেকে ছাড়া পেলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। রকি, ঢাকা শহরের প্রতিটি কোনায় কোনায় খুঁজে বের করে বশিরাকে হত্যা করো। হে পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন,
আমার স্বামীকে আপদ বিপদ থেকে রক্ষা করো। তোর কুত্তাদের ফেরত দিলাম। বসিরা ছিল, বসিরা আছে, বসিরা থাকবে, খুদার কসম। বস, বসিরাকে আমরা পারতে পারিনি। শালা কুত্তার বাচ্চারা, তোরা এতগুলো লোক থাকতে বসিরার হাতে মার খেয়ে এসেছিস। রেজভি, তুমি একটা কিছু করো। হ্যালো, ইন্সপেক্টর মামুন স্পিকিং। ইন্সপেক্টর মামুন, আমি আগামী 24 ঘন্টার ভিতর বসিরাকে লকআপে দেখতে চাই। ওকে স্যার। নো প্রবলেম। থ্যাংক ইউ ইন্সপেক্টর মামুন। ইন্সপেক্টর, আসামির দিকে একটু ভালো করে খেয়াল রাখবেন যেন পালাতে না পারে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া সহজ নয়। নো প্রবলেম। চলুন মিস্টার খান। হ্যাঁ, চলুন। বসিরা, 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 বসিরা। হ্যাঁ, হ্যাঁ, বসিরা। তা তুমি আমার কাছে কি চাও? তোর জান। বসির, তোমার দোহাই লাগে, আমাকে আর মেরো না। আমি তোমার পায়ে পড়ে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বীর জাফর, সেদিন আমার বোন মালাও তোদের হাত পা ধরে মাপ চেয়েছিল, তোরা তার ফরিয়াদ শুনিস নি, নির্মম ভাবে হত্যা করেছিস। আমার একমাত্র আদরের বোনকে আমার বুক থেকে কেড়ে নিয়েছিস। বীর জাফর, আজ আমি তোকে এই পৃথিবীর বুক থেকে কেড়ে নেব। চিরজীবনের জন্য তোর চিচিং বন্ধ করে দেব, বন্ধ করে দেব, বন্ধ করে দেব। এত রাতে টেলিফোন? হ্যালো? গরিবের বন্ধু, শয়তানের দুশ্মন, নাম আমার বসিরা। বসিরা, তুমি এত রাতে? ইয়েস মিস্টার রাহাত খান, তোমার ম্যানেজারের খণ্ডিত লাশ পাঠিয়ে দিলাম। আমি সবই বুঝতে পারছি। তুমি যেমন রকিকে ছেড়ে দিয়ে ইন্সপেক্টর শাহেদকে খুন করিয়েছিলে, তেমনি ইন্সপেক্টর মামুনও
বশিরাকে ছেড়ে দিয়েছে। না স্যার, মিথ্যে কথা। আমি আসামি বশিরকে ছেড়ে দেইনি। রেজবি, তাহলে জাফরকে কে খুন করলো? ও স্যার, বিশ্বাস না হলে আপনি নিজের চোখে দেখুন। প্লিজ স্যার, আসুন আমার সাথে আসুন। তাহলে কে মীর জাফরকে খুন করেছে? স্যার, সেটা খুঁজে বের করার দায়িত্ব আমাদেরই, আই মিন পুলিশের। নো প্রবলেম। আমি 24 ঘন্টার মধ্যে প্রমাণ করব আসামি বশিরাই মীর জাফরের আসল খুনি। কিন্তু আমরা তার আগেই কোর্ট থেকে আসামি জামিন নিয়ে এসেছি। এই নিন ইন্সপেক্টর সাহেব, আসামির জামিন নামা। সেন্ট্রি, আসামিকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দিন, আমি বশিরকে এক নজর দেখেই চলে আসব। না মা, আমি পারবো না। ওরা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। চাচা, আমার মারা যাওয়ার পর আমি বাবার আসলে তোমাকে বসিয়েছি। একটু একটু দয়া করো চাচা, আমি তোমার পায়ে পড়ি চাচা, পায়ে পড়ি। চাচা, আমাকে একটু দয়া করো চাচা, একটু দয়া করো। যা, তাড়াতাড়ি যা, যা। রকি, দেখ, মশাল নিয়ে আয়। দেখ, মশাল। যে পা দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিলি, সেই পা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। রকি, দেখ, ধর। তোকে জানে মারলাম না, এরপর যদি এ ধরনের ঘটনা দেখি তাহলে তোকে শেষ করে দেব। রকি, নীলাকে ঘরে আটকে রাখ। নীলা, 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 এই নীলা, নীলা। আল্লাহ, তুমি আমার স্বামীকে রক্ষা করো। বশির ভাই, তুমি? কি হয়েছে তোমার? হাসান, আমার গুলি লেগেছে, আমাকে বাঁচাও হাসান। সিস্টার, এটা নিয়ে এসো। হাসান, হাসান, তাড়াতাড়ি অপারেশনের জন্য রেডি করো। যাও, আমি আসছি। হ্যালো মামুন, বশির ভাই আহত হয়ে আমার কাছে, তার অপারেশন করতে হবে। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়াও, তোমরা ওদিকে যাও। ভাই হাসান,
তোমাকে একটা অনুরোধ করব। বলুন বসির ভাই। আমাকে অজ্ঞান না করে তুমি অপারেশন করবে। এটা কিভাবে সম্ভব? আপনি প্রচন্ড ব্যথা পাবেন। কোন সুস্থ মানুষের পক্ষে এ ব্যথা সহ্য করা সম্ভব নয়। আমার এই বুকে যে ব্যথা জমা হয়ে আছে তার চেয়ে নিশ্চয় বেশি ব্যথা পাবো না। বসি ভাই, প্লিজ হাসান, তুমি আর না করো না। আমি এই হাসপাতালে বেডে অজ্ঞান হয়ে যতক্ষণ পর্যন্ত পড়ে থাকবো ততক্ষণ হয়তো ওরা পালিয়ে যাবে। তাহলে আমার আর প্রতিশোধ নেওয়া সম্ভব হবে না। প্লিজ হাসান, আমি তোমার পায়ে ধরে, প্লিজ তুমি অপারেশন করো হাসান, প্লিজ। সিস্টার, গেট রেডি। বসির, তুমি? বসির নয়, গরিবের বন্ধু, শয়তানের দুশ্মন বসিরা। রকি, তুই সেদিন যেভাবে আমার চোখের সামনে আমার বোনকে নৃশংসভাবে হত্যা করেছিলি, আজ ঠিক তেমনি ভাবে আমি তোর বাবার চোখের সামনে তোকে নৃশংসভাবে হত্যা করব। বসিরা! বসিরা! তোমার দোহাই লাগে, রকি, 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 বাবা! কি বললেন? আমার চোখের সামনে আমার ছেলেকে নির্মম ভাবে হত্যা করেছে। কিন্তু এইমাত্র ইন্সপেক্টর মামুন যে টেলিফোন করে জানালো বসিরা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ইন্সপেক্টর মামুন তোমাকে মিথ্যে কথা বলেছে। নো প্রবলেম, তাহলে চলুন সত্য যাচাই করে আসি। ইন্সপেক্টর মামুন, বসির কোথায়? বসির ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। মিথ্যে কথা, বসিরা হাসপাতালে নেই। আইনের পোশাক পরিহিত পুলিশ কখনো মিথ্যা বলে না। নো প্রবলেম, তাহলে এখনই প্রমাণ হয়ে যাক তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো। আসুন। মিস্টার রেজভি, আপনাকে শেষবারের মতো ক্ষমা করে দেয়া হলো। এরপর প্রমাণ ছাড়া কাউকে এভাবে হয়রানি করলে আমি আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব। স্যার, স্যার, বসির হাসপাতাল থেকে পালিয়েছে। নো প্রবলেম। তোর কারণে আমার রকিকে হারিয়েছি, তোকে আর শেষ করে দেবো। মিস্টার খান, এসব কি পাগলামি করছেন? নীলাকে মারলে তো আপনার সব শেষ হয়ে যাবে। ওঠো। নীলাই তো হলো এখন আমাদের তুরুপের কাজ। বসিরার হাত থেকে আমাদের বাঁচতে হলে নীলাকে দিয়ে চাল চালতে হবে। চলুন, নীলাকে নিয়ে চলুন। চলো। এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। বসিরা হাসপাতাল থেকে পালিয়েছে, ও এখন পাগলা কুকুর।
যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে। চলুন। রহমান চাচা, রহমান চাচা, চাচা, রাহাত খান নীলামাকে তুলে নিয়ে গেছে। চাচা, চাচা, রাহাত খান! ইন্সপেক্টর সাহেবকে যেভাবে আমরা খুন করেছিলাম, দোষীরা ঠিক একই কায়দায় রকি আর জাফরকে খুন করেছে। নো প্রবলেম, আমরাও ওই একই কায়দায় হাসান আর মামুনকে খুন করব। ইয়েস, খুনের বদলা খুন। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। মামুন, তুই এখানে? হ্যাঁ, বশির ভাই আমাকে টেলিফোনে আসতে বলেছে। আরে আমাকেও তো আসতে বলেছে, কিন্তু বশির ভাই কোথায়? বশির ভাই আসবে না, তোদেরকে আমি আসতে বলেছি। তুমি বলেছ? কেন? ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। তোরা বশিরাকে সাহায্য করে আমার ম্যানেজার আর আমার রফিকে হত্যা করেছিস। তোদের কাজ আমি নিজ হাতে হত্যা করবো। হ্যান্ডস আপ! ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। Follow me. মামুন, মামুন, হাসান, মামুন, হাসান। তোরা বশিরার সৈনিক, তোদেরকে ওরা মেরেছে। কসম! দাদু, ওকে শেষবারের মতো ওর স্বামীর মৃত মুখখানা দেখিয়ে দে। এই, লাশগুলো কবর দিয়ে দে। তোমার নিজের হাতে তোমার স্বামীর কবরে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানাও। নাও নাও, হ্যাঁ দাও। এভাবে কবরের পাশে কাঁদতে নেই মা, চলো বাসায় গিয়ে কাঁদবে। এসো 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 এসো। বশিরা, 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 বশিরা। হ্যাঁ, চল মা। আমি যাবো না। চল। বশিরা, 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 বশিরা
ওসিলা
মারার চেয়ে পাথরওয়ালার শক্তি অনেক বেশি। নো প্রবলেম। No problem. স্যার আমার প্রবলেম, আমাকে বাঁচান স্যার, নইলে বসির আমাকে মেরে ফেলবে। তুমি পুলিশ বলে দিলে আমি তোমাকে বাঁচাতে পারি। আপনার দোহাই লাগে, আপনি আমাকে বাঁচান। আমি এখন কারো কোনো কথা শুনি না। আমি বয়রা, আমি বোবা, আমি অন্ধ, তোমাকে আমি চিনি না। স্যার যাবেন না, স্যার যাবেন না, আমাকে বাঁচান স্যার, আমার প্রবলেম, ও আমাকে মেরে ফেলবে স্যার, বাঁচান, নিজেই পাবেন। তোর জন্য আমার বোন মারা গেছে, তোর জন্য আমি জেল খেটেছি, তোর জন্য আমার সংসার দশ হয়ে গেছে। ফিরে দে আমার 7 বছর, ফিরে দে আমার 7 বছর। চাচা, আমি রাহাত খানকে জ্যান্ত কবর দিচ্ছি। দাও, বেশি বেশি করে মাটি দাও। যাও মা, যাও। মুশিদ, নীলা, মুশিদ।